আশ্রমে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী মাতা মহাচণ্ডী কালী মায়ের ৪৭তম বাৎসরিক মহাপূজা। এই পূজা উপলক্ষে সমস্ত ভক্তবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। এতদ অঞ্চলের তাদেরও জানাই সাদর অভিনন্দন, প্রেম প্রীতি ভালোবাসা। কারণ সকলের মিলনেই হচ্ছে উৎসব, মহা আনন্দ। ভবা পাগলা বলতেন ভক্তদের আগমনেই মহা আনন্দ। তাই ভক্তদের আগমনের যে মহামিলন, সেই মহামিলনেই হচ্ছে মহা আনন্দ। তাই ভবা পাগলা যেসব বাণী আমাদের কাছে রেখে গেছেন, তিনি হয়তো এখন তার যে আকৃতিতে প্রকট অবস্থায় আমাদের সামনে নেই, কিন্তু তিনি সবসময় বর্তমান। ভবা পাগলা বলেছেন, অতীতকে ভুলিয়া যাও, ভবিষ্যৎকে বিশ্বাস করিও না, বর্তমানকে লইয়া আনন্দ করো। তাই তিনি সবসময় আমাদের মধ্যে বর্তমান। তাই তাকে নিয়ে আমাদের আনন্দ করতে হবে। এই আনন্দের দিনে আমরা সকলে মিলে সমস্ত হিংসা, নিন্দা, পরচর্চা ভুলে গিয়ে ভবা পাগলা শ্রীচরণে আত্মনিবেদন করে আমরা সেই আনন্দ উপভোগ করব। কারণ ভবা পাগলা বলেছেন, অহংকার অলঙ্কার নহে, ওঙ্কারে ভূষিত কর তব অঙ্গ। আমাদের ভিতরে যে অহংকার, কাম, ক্রোধ, লোভ রয়েছে, সেগুলোই আমাদেরকে সাধনার পথে বাধার সৃষ্টি করে। সেই জন্য আমাদের সেই কাম, ক্রোধ, লোভ, মোহ বর্জিত হয়ে, অর্থাৎ ভিতরে যে অহংকার, সেই অহংকার ত্যাগ করে আমাদেরকে ভক্তির পথে অগ্রসর হতে হবে। ভবা পাগলা নিজেই বলেছেন, আগে ভাবিতাম শুধু আমি আমি, বুঝিয়াছি প্রভু এবে সকলই তুমি। আমরা কিন্তু অহংকারের জন্যেই আমি করি এবং আমার করি, কিন্তু সেই অহংকারটা যদি ত্যাগ হয়, তাহলেই আমাদের সেই প্রভুর কথা মনে পড়ে, যিনি আমাদের সবসময় পরিচালনা করছেন, আমাদের সবসময় অধ্যক্ষতা করছেন, তিনি আমাদের সবসময় দেখে রাখছেন, তার কথা মনে পড়ে। এবং যখন আমরা তার অধ্যক্ষতা মেনে নেব, অর্থাৎ তিনি যে আমাদের পরিচালনা করছেন, তার পরিচালনার অধীন হয়ে আমরা যখন চলব, তখনই আমাদের জীবনে আসবে শান্তি। সেই শান্তির দিশা দেওয়ার জন্যই ভবা পাগলা পৃথিবীতে এসেছিলেন। তিনি কয়েকজন মানুষ বা কয়েকটা সম্প্রদায় বা কয়েকটা জাতির জন্য তিনি আসেননি, তিনি এসেছিলেন সমস্ত জীবকুলের জন্য। তাই তিনি বলেছেন, ওরে মানুষ, দেখবি যদি ভগবান, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। আমাদের বিঘ্নতা বারবার তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে হিংসা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিঘ্ন। এবং দেশ, এটা যদি আমরা দূর করতে পারি, তাহলে আমরা শান্তির পথে অগ্রসর হতে পারি। আমাদের সমস্ত শাস্ত্র, গীতা, ভাগবত, উপনিষদ, বেদ, বেদান্ত, যত শাস্ত্র আছে, দুগ্ধ যেমন মন্থন করলে উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় মাখন, মাখন থেকে উৎপন্ন হয় ঘি,
অর্থাৎ চরম যে জিনিসটা আমরা প্রাপ্ত হই, তেমনি সমস্ত শাস্ত্র মন্থন করলে যে চরম জিনিসটা আমরা প্রাপ্ত হব সেটি হচ্ছে সাধনা সঙ্গীত। এই সঙ্গীতের মধ্যেই সেই চরম জিনিসটি লুকিয়ে রয়েছে, আমরা সেটাকে লাভ করব। তো সেইটা লাভ করার পথে আমরা কিন্তু আপন মনে চললে সেইটা লাভ করতে পারবো না। কেননা যদি নদীতে একটা নৌকা ছেড়ে দেওয়া হয়, সেই নৌকাটায় যদি হাল না থাকে তাহলে কিন্তু সেই নৌকাটা ইতস্তত বিক্ষিপ্তভাবে চলতে থাকবে, সে কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবে না, কারণ তার চলার গতিপথ সঠিক নেই। সেই জন্য সে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবে না। তাহলে কি হলো, সে নৌকায় একটা হাল দরকার, যেটা নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারে। তেমনি মানুষের জীবনে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হলে, গন্তব্য স্থানে পৌঁছাতে হলে গুরুর অবশ্য প্রয়োজন, যেটা আমাদের সমস্ত শাস্ত্র স্বীকার করেছে। এবং ভবা পাগলা সেই জন্য বললেন, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরু অবিশ্বাসে নরক নিশ্চয়। গুরুকে যদি সাধারণ মনুষ্য জ্ঞান করা হয় তাহলে তার জীবনে কিন্তু কোনো আধ্যাত্মিক উন্নতি হবে না। গুরুকে স্বয়ং ভগবান জ্ঞান করতে হবে। তার গুরুর ভিতরেও আমরা দেখতে পাবো যে আমাদের মতোই তার হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, সব আমাদের মতোই, কিন্তু আমাদের মতো হলেও তার বিশেষত্ব আছে, যেটা আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে গুরু কখনো মনুষ্য নয়, তিনি হচ্ছেন সর্বদেবময়। অর্থাৎ তার যে দেহ, অপ্রাকৃত দেহ, সেই দেহের মধ্যে সমস্ত দেবতার অবস্থান। ৩৩ কোটি দেবতা আমাদের হিন্দু শাস্ত্র স্বীকার করে। তা গুরুর দেহে সেই ৩৩ কোটি দেবতাই অবস্থান করেন। তাই গুরুকে সাধারণ মনুষ্য জ্ঞান করলে কখনই কিন্তু সেই আধ্যাত্মিক উন্নতি হবে না। তাকে সেই ৩৩ কোটি দেবতার অবস্থানে যে গুরু, সেই গুরুকে দেবতা জ্ঞান করতে হবে, ভগবান জ্ঞান করতে হবে, তার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমরা কী করলাম, গুরুদেব বললো একটা কথা, বললাম আমি পারবো না, মিটে গেল ঝামেলা। কিন্তু এই যে পারবো না বললাম, এইটা কিন্তু কোটি কোটি জন্মে শোধ দিতে হবে, এক জন্মে নয়। এই পারবো না কথাটাকে কোটি কোটি জন্মে শোধ দিতে হবে। তাই ভবা পাগলা তার গানের মধ্যে লিখলেন, দীক্ষা নিয়েই মনে করো না কেড়ে নিলাম গুরুর লোটা। দীক্ষা নিলেই কিন্তু আমার সমস্ত সমাধান হয়ে গেল না। অনেকেই মনে করে দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে বাড়িতে গেলাম, তাহলেই আমার সব কিছু হয়ে গেল, আর গুরুর সঙ্গে দেখা করার দরকার নেই, যোগাযোগ করারও দরকার নেই। তা কিন্তু কখনই নয়। তার কারণ একটা ছাত্রকে যদি স্কুলে ভর্তি করা হয়, ভর্তি করার পরে সে যদি আর স্কুলে না যায় তাহলে কি সে পাস করতে পারবে? হাজার প্রাইভেট পড়ুক, কিন্তু স্কুলের পরীক্ষা তাকে দিতেই হবে, তবেই সে স্কুলের সার্টিফিকেট পাবে, বোর্ডের সার্টিফিকেট পাবে। তেমনি গুরুর কাছে দীক্ষা নিলে তার ভিতরে যে গুরু এবং শিষ্যের সম্পর্ক তৈরি হলো, সেই সম্পর্কটাকে যদি অনেক উন্নত না করা যায়, যোগাযোগ না করা যায়, যোগাযোগই হচ্ছে যোগ। ওই জন্য গীতাতে বলেছে কর্মসু কৌশলম যোগ, অর্থাৎ কর্মের যে কৌশল, সেই কৌশলটার নামই হচ্ছে যোগ। তা সেই কৌশলটা কে বলে দেবে? কৌশলটা তো নিজের জানা নেই, সে কৌশলটা বলে দেবে কে? সেটা একমাত্র গুরুই বলে দিতে পারেন। তাই ভবা পাগলা বলেছেন, সকল তীর্থ সকল কর্ম, গুরু আমার বড় ধর্ম। গুরুই বুঝে সকল মর্ম। কারণ আমাদের যে মর্ম, আমাদের যে দিশা, সেটা একমাত্র গুরুর কাছেই আছে। গুরুর কাছ থেকেই সে দিশাটা পেতে হবে, অন্য কেউ সে দিশা দিতে পারবে না। তাই গুরুর সঙ্গে যোগাযোগ রাখার
এই যে একটা মাধ্যম, অর্থাৎ ভবা পাগলা একটা নির্দিষ্ট দিন করে দিয়েছেন, এই দিনে সকলকে এসে গুরুর সঙ্গে যোগাযোগ করতে হয়। এই যোগ, এটা একটা যোগ। যোগ মানেই হচ্ছে কি, আমরা যেমন এক এক যোগ করি 2 হয়, কিন্তু এখানে কিন্তু একে একে 2 হয় না, এখানে একে একে একই হয়। 1 আর 1 যোগ করলে একই হয়। সেই একের যোগ করার জন্যেই এই যোগ। এখানে প্রতি বছর, তারপরে আমাদের শাস্ত্রে আরেকটা দিন উল্লেখ করে রেখেছে, যেটা গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমাতেও সেটা গুরুর একটা যোগ, সেই দিনেও গুরুর কাছে এসে হাজির হতে হয়। আর গুরুর কাছে হাজির হলে তার যে বারে বারে প্রশ্ন করতে হবে, তার কাছ থেকে প্রশ্ন করে করে নানানটা জিজ্ঞেস করে জানতে হবে, তা নয়। গুরুর চারিপাশে যে একটা পরিবেশ থাকে, সেই পরিবেশের মধ্যে গেলে আধ্যাত্মিক উন্নতি আপনা আপনি হয়। যেটা যোগ তপস্যা করে লাভ করতে হয়, অনেক যোগ তপস্যা করে যেটা লাভ করতে হয়, গঙ্গা স্নান করলেও যে ফল লাভ হয় না, গুরুর কাছে শুধু বসে থাকলেও সেই ফল লাভ হয়। সেটা আমাদের শাস্ত্রই বলেছে যে গুরুর কাছে অবস্থান করলেও সেই ফল লাভ হয়। যাই হোক, এ বিষয়ে তো অনেক কথা বলা দরকার, কিন্তু আজকে তো আমার অত সময় নেই। বলতে তো আমার ইচ্ছা করে, কিন্তু অত তো সময় নেই। আজকে ওই মায়ের পুজো এখনই করতে হবে, তারপরে আবার সন্ধ্যাবেলায় মায়ের পুজো, সকলে সেই শোভাযাত্রায় যোগদান করতে হবে এবং মায়ের পুজো দর্শন করতে হবে, তার জন্য প্রস্তুতি। সেই জন্যে আমি আর এখন তেমন কিছু বলবো না। আরেকটি কথা বলেই আমি সমাপ্ত করব, সেটা হলো আজকে আমাদের যে এই বৎসরের শেষ দিন, অর্থাৎ আগামী দিন হচ্ছে নববর্ষ। তো নববর্ষের দিনে যারা এখানে এসেছে তাদের সকলের সঙ্গে যে সাক্ষাৎ হবে সেটা বলা যাচ্ছে না, তার কারণ পুজোর পরেই অনেকে বাড়ি চলে যাবে। আমাকে অনেকেই বলছে কালকে নববর্ষ, তো তাই তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। কিন্তু নববর্ষের দিন গুরুগৃহে যাওয়াটাই সবচেয়ে ভালো। কিন্তু এখন পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থার বাইরে তো আমরা যেতে পারি না, তাই অনেকেরই কথা যে নববর্ষের দিন বাড়িতে যেতে হবে, তাই পুজোর আগে কেউ আগেই চলে যাবে, কেউ পুজোর পরেই চলে যাবে। তাই আমি আগাম নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে রাখছি এবং ভবা পাগলা শ্রীচরণে সকলের মঙ্গল কামনা করছি। তা আমি আমার লেখা থেকে এই নববর্ষের ভালোবাসা প্রীতি জানিয়ে আমার বক্তব্য শেষ করব। হয়েছিল গত বছর যখন পুজো হয়েছিল, তখন কিন্তু ভেবেছিলাম যে আরেকটা বছর তো এখনো অনেক দেরি, কিন্তু দেখতে দেখতে একটা বছর চলে গেছে। এই একটি বছর চলে গেল, কত সুখ, কত স্বাচ্ছন্দ্য, জীবনটা কতই সুন্দর, কত পেলাম ভালোবাসা প্রীতি, কত সুখবর। অনেক ভালোবাসা পেয়েছি, অনেক প্রীতি পেয়েছি, অনেক সম্মান পেয়েছি, অনেক আদর পেয়েছি, অনেক সুখবর পেয়েছি। একটা বছরের মধ্যে কত পেলাম ভালোবাসা প্রীতি, কত সুখবর, কত পেলাম লাঞ্ছনা, তিরস্কার, সমালোচনার ঝড়। অনেক লাঞ্ছনাও পেয়েছি, অনেক সমালোচনাও পেয়েছি। শুধু সমালোচনা নয়, সমালোচনার ঝড় উঠেছে, তাও পেয়েছি। কিসের দুঃখ, কিসের সুখ টলাতে পারে না কেহ, তাতে কিন্তু টলাতে পারে না কেউ। তার কারণ পাগল বলেছেন, সরলতা কাকে বলে? ছলে বলে কৌশলে মনটি যার নাহি টলে। আসুক না দুঃখ, আসুক লাঞ্ছনা,
আসুক অপমান, তাতে কি আছে? মন তো তাতে টলাতে পারবে না যদি আমার মন সরল থাকে। ভবা পাগলার শিক্ষা যে ছলে বলে কৌশলে মনটি যার নাহি টলে, এটা তো ভবা পাগলার মায়ের ছলনা। এই ছলনার বাইরে তো আমরা যেতে পারি না, কিন্তু সেই ছলনায় তো ভুললে হবে না। তবে কিসের দুঃখ কিসের সুখ টলাতে পারে না কেহ, ভালো মন্দ সুখ দুঃখ দিয়ে গড়া এ দেহ। এর দেহটাই তো ভালো মন্দ সুখ দুঃখ রোগ ব্যাধি যন্ত্রণা দিয়ে তৈরি। এখন হয়ে গেছে জীর্ণ শীর্ণ, মনটি আছে দৃঢ়। দেহটা আর তো আগের মতো নেই, এটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কিন্তু মনটা কিন্তু দৃঢ় আছে তবু। স্মৃতিশক্তি দুর্বল, কিন্তু নহে বুদ্ধি জড়সড়। স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, একটু আগে যা করেছি তা এখন আর মনে থাকে না। এখন ভাবলাম, ওখানে যেতে যেতেই ভুলে গেলাম। স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, কিন্তু বুদ্ধিটা দৃঢ় আছে। বন্ধু আমার আছে একজন, তাকে চেনা বড় দায়। আমার পৃথিবীতে কেউ আর বন্ধু নেই, বন্ধু বান্ধব কেউ নেই, আছে একজন আছে, কিন্তু তাকে চেনা বড় কঠিন। কেউ চিনতে পারে না, তাকে দেখতেও পায় না, কিন্তু সে আছে, সেই একমাত্র বন্ধু। তাই বন্ধু আমার আছে একজন, তাকে চেনা বড় দায়। কত যে তার নাম আর রূপ বোঝা নাই যায়। সে বন্ধুকে চিনবে কি করে? তার যে কত রূপ কত নাম, অনন্ত নাম তার, অনন্ত কোটি রূপ, তাকে কেউ চিনতে পারে না। কি করিতে কি করিলাম সদা জাগে মনে, কভু পাহাড় পর্বতে কভু অরণ্যে মহা শ্মশানে। সারা জীবন কি করলাম, কত পাহাড়ে গেলাম, কত পর্বতে গেলাম, কত মহা শ্মশানে দিন কাটালাম, সবই এখন মনে পড়ে। কভু পাহাড় পর্বতে কভু অরণ্যে মহা শ্মশানে, কভু ভিখারি পাগল নিকৃষ্ট আবার মহারাজ। কেউ মনে করেছে পাগল, কেউ মনে করেছে নিকৃষ্ট, আবার কেউ মহারাজ মনে করেছে। কত কিছুই যে হলো, কত কথা ছন্দ বন্দ কবির কল্পনা, কত সুন্দর বসুমতী চন্দ্র সূর্য আছে কি সীমানা। এই পৃথিবী কত সুন্দর, কত ভালো মন্দ, কত কিছু দিয়ে তৈরি, এর কিন্তু কোনো সীমানা নেই, অসীম। ভুলিয়া যাও হে বন্ধু বিগত দিনের কথা। যাক, পাগল বলেছেন অতীতের কথা ভুলে যাও, অতীতকে ভুলিয়া যাও, কারণ সম্মুখে এগিয়ে চলো, পিছনে রয় ছলনা। পিছনে যে সমস্ত কথা সব ছলনা, তাই ভুলে যাও পিছনের কথা। পিছনের কথা মনে রেখে লাভ নেই। গত দিনে গত জীবনে যা হয়েছে সেসব এখন ভুলে যাওয়াই ভালো। ভুল ভ্রান্তি মান অভিমান মনের যত গোপন ব্যথা, যত মান অভিমান আছে মনের মধ্যে, কত গোপন ব্যথা আছে, সেগুলো ভুলে যাওয়াই ভালো। ভালো মন্দ এই পৃথিবী কিছু নহে চিরন্তন। ভালো মন্দ যা কিছু আছে কোনোটাই কিন্তু চিরন্তন নয়। এই যে শীত এসেছিল, কত শীতে বাঁচি না, হিটার জ্বালিয়ে থাকতে হয়, আবার সেই শীত চলে গেছে, এখন আবার এসি চালাতে হয়। তার কোনোটাই কিন্তু চিরন্তন নয়, আসবে আবার যাবে। তাই ভালো মন্দ এই পৃথিবী কিছু নহে চিরন্তর। নবন পর্বের গড়া নূতন জীবন, নববর্ষে এসো সকলে হবে মহামিলন। নতুন বৎসর আসছে, নতুন বৎসরে আমরা কি করব? বিগত দিনের সমস্ত কিছু ভুলে গিয়ে সকলে একত্রিত হয়ে মহামিলনে দিন কাটাবো, আনন্দে দিন কাটাবো, মহা আনন্দে, বিগত দিনের সমস্ত কিছু ভুলে গিয়ে। বিজয়ানন্দ কি আনন্দ সকলের মাঝে, তোমাদের মঙ্গল কামনা করে সকাল সাজে।
বিজয়ানন্দের কী কাজ? সবার মাঝে সবাইকে নিয়ে আনন্দ। আর সকাল সন্ধ্যায় নিজের কোনো মঙ্গল চাই না, তোমাদের সকলের মঙ্গল কামনা করি। মহামায়ার কাছে, পাগলের কাছে তোমরা ভালো থাকো। আমার ভালো দিয়ে কোনো দরকার নাই, কারণ আমি বলে তো কিছু নেই। তোমরা ভালো থাকলে আমি ভালো, তাই তোমাদেরই ভালো কামনা করি, সবসময় তোমাদেরই মঙ্গল কামনা করি। তোমরা ভালো থাকো, সকল ভালো থাকো, এই কামনা করি। 1টি বৎসর কাটে যেন ভবার ভাবের তরি। এই যে ভবার যে ভাবের তরি, এইটা বেয়ে যেন আগামী বৎসরটি আমাদের কেটে যায়। এই বলে আমি পাগলের শ্রীচরণে আমার বক্তব্য সমর্পণ করলাম। জয় ভবা কি, পাগলি মায় কি, ভক্তবৃন্দ কি, ভবার পূর্ণানন্দ আশ্রম কি, শ্রী শ্রী মাতা মহাচণ্ডী কালী মায় কি। জয় ভবা, জয় ভবা, জয় ভবা।